আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ শনিবার, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। দেখুন, নবীনগর সাভারে আজ অনেক জ্যাম এবং গাড়িগুলো এবং মানুষের ঢল। ধীরে ধীরে কর্মস্থলে মানুষগুলো দেশের বাড়ি থেকে শহরমুখী হচ্ছে। আজ সেনা মার্কেটের সামনে এত গাড়ি, এত মানুষ যে মনে হয় মানুষ স্বাচ্ছন্দ্যে আস্তে আস্তে শহরমুখী হচ্ছে। এবং আরো বড় ধরনের কথা হলো যে অতিরিক্ত ভাড়া এবং ড্রাইভাররা লোকজনের সাথে ভালোই প্রতারণা করছে। আমি দেখলাম একটি গাড়ি রংপুর থেকে আসছে, তাদের নিয়ে যাওয়ার কথা গাবতলীতে, কিন্তু তারা গাবতলীতে যায়নি, তারা দেরকে নবীনগর নামিয়ে দিচ্ছে। বাস নবীনগর থেকে এখন গাবতলী ঢুকবে না, কারণ জানে যে যদি গাবতলী ঢুকে তাহলে বের হয়ে আরো 2-3 ঘন্টা সময় লেগে যাবে। এই জন্য তারা চালাকি করে এদিকে লোকগুলো নামাইতে এনতে বাস ঘুরিয়ে চলে যাবে আবার লোক আনার জন্য। এই জন্য আজ দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে। মানুষ আজ কর্মস্থলে ফিরছে। কর্মস্থলের দিকে ধাপে ধাপে মানুষগুলো, কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সায়, কেউ বাসে, সকলেই ধীরে ধীরে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছে এবং সকলের সাথে একটি করে ব্যাগ গ্রামের বাড়ি থেকে গরুর মাংস, অন্যান্য কিছু সরঞ্জামাদি সাথে করে নিয়ে আসছে। সকলের সাথেই একটা করে। আর এত প্রচন্ড গরম, গরমে মানুষ ও মানে রাস্তায় বিরক্ত হয়ে গেছে। আর এর ভিতরে গাড়ি তো আল্লাহর নামে দাঁড়িয়ে খালি থাপড়াচ্ছে, এই গাবতলী যাবেন, গাবতলী। কিন্তু আসলে মানুষগুলো অতৃষ্ণায় আছে। কবে এই বাংলাদেশ ঠিক হবে আমার জানা নাই। আমি মনে হয় বাসা থাকতে দেখেও যেতে পারবো না এই বাংলাদেশের মানুষ সভ্য কবে হবে। অসভ্য জাতি হিসেবেই আমরা প্রমাণিত হয়েছি। আসলে অসভ্য জাতি হিসেবেই মনে হয় আমাদেরকে দেখে যেতে হবে। আসসালামু আলাইকুম।